জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি জানেন? নতুন তথ্য বলছে শীর্ষে আছে জাকার্তা, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমাদেরই ঢাকা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের রাজধানী এখন এক বিশাল আলোচনার কেন্দ্রবিন্দু। ঢাকা কিভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহরে পরিণত হলো এবং কেন বলা হচ্ছে 2050 সালের মধ্যে ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, চলুন জেনে নিই। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 প্রতিবেদনে জানানো হয়েছে ঢাকায় এখন বসবাস করছেন 3,66,00,000 মানুষ। এর আগে ঢাকার অবস্থান ছিল 9 নম্বরে। তালিকার 1 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, সেখানে 4,19,00,000 মানুষের আবাস। 3,34,00,000 জনসংখ্যা নিয়ে 3 নম্বরে আছে জাপানের টোকিও। কিন্তু ঢাকার বিশেষত্ব হলো এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। জাতিসংঘ বলছে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ গ্রাম থেকে আসা মানুষের ঢল, কাজের সন্ধান, ভালো সুযোগের আশা এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢাকায় চলে আসছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য, 2050 সালের মধ্যে ঢাকা হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এবং শীর্ষ 10-এর মধ্যে 9টি এশিয়ায়। ঢাকার পাশাপাশি তালিকায় রয়েছে দিল্লি, সাংহাই, গুয়াংজু, ম্যানিলা, কলকাতা, সিওল সহ আরও বড় বড় শহর। ঢাকা শুধু মানুষের ভিড়ের শহর নয়, এশিয়ার অন্যতম দ্রুত বদলে যাওয়া মেগাসিটি। কিন্তু জনসংখ্যা যত বাড়ছে ততই প্রয়োজন হচ্ছে উন্নত পরিকল্পনা, অবকাঠামো ও পরিবেশ বান্ধব নগরায়নের। ঢাকার জনসংখ্যা যত বাড়ছে তত দ্রুত বাড়ছে যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণ, অপরিকল্পিত নগরায়নের মতো কিছু ভয়াবহ সমস্যা। বিশ্লেষকরা বলছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে ঢাকা আগামী দিনে শুধু বড় শহর নয় বরং অসহনীয় শহরে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।